যখন কেউ আপনাকে অপমান করছেন বা একটা মারাত্মক সংঘর্ষে লিপ্ত হয়েছেন একে অপরে, তখন আপনি কোন কাজটি ভুলেও করবেন না এবং কোন কাজটি করলে আপনি বিজয় লাভ করবেন। এখানে আমি যৌগিক কয়েকটি ফর্মুলার কথা বলবো, 2 থেকে 3টে ফর্মুলার কথা বলবো। তার আগে প্রথমত বলবো, দেখুন, যখন কোনো ব্যক্তি রেগে গেছে তখন যদি আপনি সংঘর্ষ না চান, বিষয়টাকে শান্ত করতে চান, বিষয়টার সঙ্গে যদি আপনি আর লিপ্ত না হতে চান, প্রথমত তাদের জন্য বলবো ওই ব্যক্তিটির চোখে চোখ রাখবেন না। কারণ চোখ হচ্ছে এমন এক শক্তি প্রকাশের মাধ্যম যেখানে আকর্ষণ এবং বিকর্ষণ দুটি শক্তি রয়েছে। যখন কোনো ব্যক্তি রেগে যান, অর্থাৎ আসলে সত্যি কথা হচ্ছে এটাই, তার বায়ু নিয়ন্ত্রণে থাকে না, অর্থাৎ বায়ু চঞ্চল হয়ে যায়, তখন সেই বায়ু আমাদের শরীরে ৪৯ প্রকার বায়ু রয়েছে, সেই বায়ুটি তখন ডিসঅর্ডার হয়ে যায়। ওর যে গতিপথ, সাধারণ যে প্রবাহ, সেই প্রবাহটা নষ্ট হয়ে যায়, ধারাবাহিকতাটা নষ্ট হয়ে যায়। তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় বায়ু ঊর্ধ্বগামী হয়ে উঠেছে, অর্থাৎ মস্তকে চাপ সৃষ্টি করেছে। যখন কোনো ব্যক্তির মস্তকে বায়ু চাপ সৃষ্টি করে তখন সে আরও অত্যধিক চঞ্চল হয়ে ওঠে এবং তার যে ডিসঅর্ডার যে স্বভাবটি, বিশৃঙ্খলিত রাগান্বিত যে স্বভাবটি, তার প্রকাশের মাধ্যম হয়ে ওঠে চোখ। দেখবেন যখন কোনো ব্যক্তি রেগে যায় তার চোখ দেখলে আপনি বুঝতে পারবেন। কোনো ব্যক্তির যদি ভালোবাসা জাগ্রত হয় তার চোখ দেখলে বুঝতে পারবেন। কোনো ব্যক্তির ভেতরে যদি কামুকতা জাগ্রত হয় তার চোখ দেখলে বুঝতে পারবেন। তো এটা একটা স্বাভাবিক একটা প্রকাশের মাধ্যম। এই জন্যে যখন আপনি ওই রাগান্বিত চোখের সঙ্গে যদি আপনি সংকর্ষণ সৃষ্টি করেন, এক যে সংকর্ষণ আর বিকর্ষণ, অর্থাৎ আপনি বাইরের থেকে আপনিও তার চোখের দিকে তাকালেন, সঙ্গে সঙ্গে এখানে একটা আণবিক শক্তির একটা সংকর্ষণ এবং বিকর্ষণ, এই দুটো শক্তির একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়। হতে পারে সেটা পজিটিভও, হতে পারে সেটা নেগেটিভও। তো সাধারণত আমরা দেখতে পাই সেটা বেশিরভাগ ক্ষেত্রে নেগেটিভ হয়, কারণ আপনি যখন তার চোখের দিকে তাকাচ্ছেন সেটাও একটা স্বাভাবিক আপনার রাগান্বিত দৃষ্টি, অভিমানের দৃষ্টি, সেখানে একটা নেগেটিভ এনার্জি কী হচ্ছে, আণবিক শক্তির মাধ্যম দিয়ে প্রকাশিত হচ্ছে এবং তার চোখ থেকেও কিন্তু এই শক্তি প্রকাশিত হচ্ছে নেগেটিভভাবে। ফলে কি হচ্ছে, এই দুটো শক্তির কি কিন্তু একটা সংঘর্ষ সৃষ্টি হচ্ছে। আবার মিলনাত্মক অবস্থায়ও যেতে পারে। কখন মিলনাত্মক অবস্থায় যেতে পারে? যদি আপনার চোখের শক্তি, প্রয়োগের শক্তি বেশি থাকে। কেমন? যারা, আমি একটা প্রসেস বলছি, যারা ত্রাটক করেন, যৌগিক ফর্মুলাতে এটা প্রকাশ্যে বলা নিষিদ্ধ, এই ত্রাটক প্রক্রিয়ার মাধ্যম দিয়েই, অর্থাৎ চোখের একটা ক্রিয়া আছে, সেই যৌগিক ক্রিয়ার মাধ্যম দিয়েই মানুষ এক অভূত শক্তি লাভ করতে পারে, যেটার দ্বারা আমাদের যে ব্ল্যাক ম্যাজিকের ক্ষেত্রে যে সমস্ত বশীকরণ বিদ্যা, তথা তন্ত্রবিদ্যার ক্ষেত্রে বশীকরণ বিদ্যা, তথা মেসমেরিজম, এই সমস্ত যে সমস্ত বিদ্যাগুলো বাইরে প্রয়োগ করা হয় বা বিদেশে চলে, সেসবগুলো কিন্তু এই ত্রাটক থেকে এসেছে। যারা ত্রাটক করেন, চোখের ক্রিয়ার সাথে সম্পৃক্ত, তারা জানেন সেখানে এক অদ্ভুত শক্তি প্রকাশিত হয়। তার একটা উৎকৃষ্ট আমি উদাহরণ দিচ্ছি যে ত্রাটক প্রক্রিয়াটা কেমন। আমি এবং আমার এক বন্ধুবর, আমরা গিয়েছিলাম দক্ষিণেশ্বর, অর্থাৎ দক্ষিণেশ্বর যে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের যে উৎকৃষ্ট যে মন্দির বা স্থান, সেই জায়গাটি, সেখানে আমরা গিয়েছি। তো প্রচণ্ড ভিড়, তো একটা বসার জায়গা আছে, অবশ্যই সেই বিল্ডিংটা মন্দিরের সামনেই। তো সেখানে অনেক মানুষ ভিড় জমায়েত হয়েছে, বসে আছি, আমরাও বসে আছি, কেউ দাঁড়িয়ে আছেন। তো আমরা বসে একটু ধ্যান করার চেষ্টা করছি, হঠাৎ করে দেখছি কি একটা কালো কুকুর প্রচণ্ড ডাকাডাকি করছে আমাকে দেখে, আমার বন্ধুবরকে দেখে নয়, আমাকে দেখে ডাকাডাকি করছেন। আর সাধারণত আমার তখন একটু রুক্ষ চেহারাটা বেশি ছিল। যাই হোক, কুকুরটি অত্যধিক পরিমাণে ডাকছে, মানে প্রচণ্ড কান জ্বালিয়ে ফালিয়ে দিচ্ছে, এরকম একটা ব্যাপার। তো আমি ওকে স্বাভাবিকভাবে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। তারপরে ধ্যান তো দূর কি বাদ, এবং আমি একটা সম্মান অসম্মানের ক্ষেত্রে পড়ে গেলাম যে মানুষ এবার আমাকে কি ভাববে, যে একজন সাধু মানুষকে দেখে ডাকছে, নিশ্চয়ই তিনি কোনো চোর বা ডাকাত বা কোনো বদমাইশ লোক হবে, না হলে কুকুর কেন এইভাবে তার পেছনে ডাকছে। তো আমি খুবই লজ্জিত হলাম। একটা পর্যায়ে চিন্তা করলাম যে বিষয়টা তো খুবই মারাত্মক দিকে যাচ্ছে। তখন আমি প্রচণ্ড রাগান্বিত দৃষ্টিতে ওর চোখের দিকে চোখ রাখি এবং আমি কোনো আর কথা বলিনি, শুধুমাত্র রেগে তার চোখের দিকে চোখ রাখি কুকুরটার।
এখানে একটা ত্রাটক প্রক্রিয়ার একটা সুন্দর প্রক্রিয়া আছে, সেটা আমি এখন বলছি না। তো যারা এই ত্রাটক বিদ্যায় পারদর্শী হন বা শিখতে চান সেটা অন্য ব্যাপার, যৌগিক ফর্মুলা। তো সেই দিন আমি সেই কুকুরটির চোখের দিকে চোখ রাখতেই সঙ্গে সঙ্গে কুকুরটি কি করলো, ডাক বন্ধ করে দিল, এবং ও যে দাঁড়িয়ে প্রচণ্ড হিংস্রাত্মক অবস্থায় ছিল সেটা শান্ত স্বভাবে চলে গেল এবং নিজেকে এভাবে গুটিয়ে নিয়ে এভাবে আমার দিকে, হ্যাঁ, এভাবে ভীষণভাবে আলতোভাবে বিনম্র দৃষ্টিতে তাকাচ্ছে আর লজ্জিত দৃষ্টিতে তাকাচ্ছে। ও বোঝানোর চেষ্টা করছে, মানে আমি উপলব্ধি করলাম যে ও ভাবছে আমাকে কেন বকলে। আমি তখন উপলব্ধি করলাম যে ওর ডাকাটা অহেতুক নয়, অনেকগুলো কারণ আছে, সেটা পজিটিভও কারণ ছিল, কিন্তু আমি রাগান্বিত দৃষ্টিতে নয়, একটা অদ্ভুতভাবে শাসক হিসেবে শাসনের দৃষ্টিতে করছিলাম, সেটা ভালোবাসারও শাসন ছিল। তো ও খানিকটা ওই ভালোবাসায় মিশ্রিত হয়ে গিয়ে বিনম্রতার প্রকাশ ঘটালো। তো এটা দেখে আমি অবাক হয়ে গেছিলাম যে একটা সাধারণ হিংস্র প্রাণী, অবুঝ প্রাণীও সে আমাদের চোখের ভাষাটি বোঝে। তো সেই জন্য ত্রাটক প্রক্রিয়ার যে চোখের যে শক্তিটা, সেই প্রক্রিয়ার দ্বারা যে রাগান্বিত ব্যক্তির চোখের দিকে যদি আপনি তাকান তাহলে সে অবদমিত হতে পারে। আর যদি আপনার চোখের সেই শক্তি না থাকে তাহলে আপনার চোখের দৃষ্টি তার চোখে রাখবেন না, তাহলে সে আরও বেশি উত্তেজিত হয়ে উঠবে, সেখানে আরও পরিবেশ ঘোলাটে হয়ে যাবে, মারামারি থেকে কাটাকাটি শুরু হয়ে যাবে। এই জন্য আমি বলি, কেউ যখন অপমান করেন তখন ভুলেও এই কাজটি করবেন না, তার চোখের দিকে চোখ রাখবেন না। আরেকটি বিজ্ঞানসম্মত ব্যাপার হচ্ছে যে আমাদের চোখের সংকর্ষণ এবং যে বিকর্ষণ শক্তিটি আছে, এই বিকর্ষণ শক্তিটির এমন একটা শক্তি যা চোখের পাতা ওপেন হওয়ার সঙ্গে এবং বন্ধ হওয়ার সঙ্গে একটা বিশেষ সম্পর্ক রয়েছে। আরেকটি যৌগিক ফর্মুলার কথা বলছি যে এই চোখের প্রক্রিয়ার মাধ্যম দিয়ে যোগীগণ কিন্তু তার আত্মাকে প্রাথমিক পর্যায়ে প্র্যাকটিসের সময় এই চোখের ভেতর দিয়ে বাইরে আসেন, আবার এই চোখের মাধ্যম দিয়ে ভেতরে প্রবেশ করেন, অর্থাৎ যেটা আত্মিক প্রক্রিয়া, যেটা সোল আমরা আত্মা বলি, সেটা এই প্র্যাকটিসটা যারা করেন তারা সেই সমস্ত যোগীগণ এই প্রক্রিয়ায় চোখকে কাজে লাগান। সুতরাং চোখের ভেতরে এক অদ্ভুত শক্তি আছে, সেই শক্তির দ্বারা কিন্তু আমরা অনেক কিছু ঘটনা ঘটাতে পারি। এবার আমি মুখ্যত যে একটা এই যে রাগান্বিত ব্যক্তির ক্ষেত্রে বা আপনাকে কেউ অপমান করেছে তাকে আপনি যদি অবদমিত করতে চান সঠিক প্রক্রিয়ায়, তবে তন্ত্র বা যোগশাস্ত্রে এটাকে অপব্যবহার করা নিষিদ্ধ আছে, খানিকটা প্রকাশ করাও নিষিদ্ধ। যারা সংযত চরিত্র, সংযত ইন্দ্রিয় পরায়ণ, তাদের ক্ষেত্রে এই নিয়ম বা এই ক্রিয়াগুলো দেওয়ার বিধান আছে, না হলে সাধারণ লোক এগুলো পেয়ে অপব্যবহার করেন। সেই জন্য তারা 1 থেকে 2 বার ব্যবহার করতে পারেন, তারপরে কিন্তু এটা কার্যকারী হবে না, কারণ স্বয়ং প্রকৃতি তখন আপনাকে দণ্ড প্রয়োগ করবে যে যখন আপনি এটাকে মিসইউজ করছেন। সেজন্য আমি বলবো কেউ এটাকে মিসইউজ করবেন না, যতক্ষণ আপনার সহনশীলতা আছে, ধৈর্য আছে। প্রত্যেক বস্তুর ক্ষেত্রে, সংঘর্ষের ক্ষেত্রে, প্রত্যেক জীবনের যুদ্ধের ক্ষেত্রে কিন্তু এই ধৈর্যটা বিশেষ আবশ্যক। ধৈর্য হচ্ছে সবথেকে বড় মন্ত্র এবং গুণ। সেই জন্য বলবো আপনারা শান্ত থাকবেন, কিন্তু যখন দেখবেন যে প্রচণ্ড একটা বিপরীত স্রোতের দিকে চলে যাচ্ছে, যখন একটা সাইক্লোন হচ্ছে, খানিকটা সুনামির মতো পর্যায়ে চলে গেছে, তখন আপনি এই বেনামি সার্টিফিকেটটা প্রয়োগ করতে পারেন, যদিও একান্ত আপনার অধিকারের জিনিস নয়। সেটা হচ্ছে এই কোনো শত্রুকে অবদমিত করা বা কোনো ব্যক্তি যখন আপনাকে অপমান করছে তখন আপনি যদি তাকে অবদমিত করতে চান, নিয়ন্ত্রণ বা কন্ট্রোল করতে চান, তখন আপনি কি করবেন, সঙ্গে সঙ্গে যে তর্ক বা বিতর্ক বা যে সংঘর্ষ সৃষ্টি হচ্ছে সেই মুভমেন্টে ব্রেন খাটিয়ে শান্ত করে আপনি নাসিকার বায়ু পর্যবেক্ষণ করবেন। এই নাকের 2 ছিদ্র দিয়ে বায়ু কম বেশি মাত্রায় প্রবাহিত হয়, অর্থাৎ একটাতে কম একটাতে বেশি, কখনো সমান্তরালে আবার কখনো কম বেশি হয়। এই জন্য তখন আপনি পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন কোনটাতে বেশি প্রবাহিত হচ্ছে। যদি দেখেন একটাতে কম প্রবাহিত হচ্ছে, মনে করুন যে আপনার বাঁ নাসিকায় শ্বাসবায়ু কম প্রবাহিত হচ্ছে, ঠিক আছে, আর ডান নাসিকায় আপনার শ্বাসবায়ু বেশি প্রবাহিত হচ্ছে। যে নাসিকায় শ্বাসবায়ু বেশি প্রবাহিত হচ্ছে সেই নাসিকার অপোজিশনে শত্রুপক্ষকে রেখে আপনি কথা বলবেন, অর্থাৎ যে নাসিকায় শ্বাসবায়ু প্রবাহিত হচ্ছে তার বিপরীতে রেখে আপনি কথা বলবেন, তাহলে দেখবেন অনায়াসে খুব সহজ প্রক্রিয়াতে, এটা একটা তন্ত্র যৌগিক প্রক্রিয়া, এই শত্রুপক্ষে মানুষটি
অবদমিত হয়ে যায়, অটোমেটিকই সে খানিকটা শান্ত হতে থাকে বা অটোমেটিক শান্ত হয়ে যায়। তো যাই হোক, ফর্মুলা আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন, কিন্তু আমরা যখন অত্যধিক রাগান্বিত হয়ে যাই তখন কিন্তু আমরা এই নিয়ন্ত্রণ শক্তি হারিয়ে ফেলি। তখন যে কিভাবে বায়ু প্রবাহিত হচ্ছে সেটা কিন্তু পর্যবেক্ষণ করতে পারি না, কারণ সাধারণত যখন আমরা রেগে যাই তখন বায়ু এতটাই চঞ্চল হয়ে যায়, তখন কিন্তু আমাদের নাসিকার বায়ু নিয়ন্ত্রণ হারা হয়ে যায়। তখন এই সময় যৌগিক প্রক্রিয়া অ্যাপ্লাই করাটা কঠিন হয়ে যায় এবং নিরূপণ করাটা কঠিন হয়ে যায়, জাস্টিফাই করাটা কঠিন হয়ে যায়। এজন্য বলবো, আপনি যদি এই বিদ্যাটা জেনে থাকেন বা জেনে গেলেন, তখন আপনি কি করবেন, যে ঘটনা প্রবাহ যে সংঘর্ষের দিকে এগিয়ে যাচ্ছে, আপনি নিজেকে প্রথমত শান্ত রাখবেন, বায়ু চঞ্চল হতে দেবেন না, অর্থাৎ অশান্ত হওয়ার চেষ্টা করবেন না। ঠিক সেই সময় ধীরে ধীরে আপনি বায়ুকে, অর্থাৎ নাসিকার বায়ুকে পর্যবেক্ষণ করবেন, করে ঠিক প্রক্রিয়া সাপেক্ষে আপনি ঠিকঠাক জায়গায় বসে তাকে অপোজিশনে রেখে তাকে ঠিকঠাক জায়গায় বসিয়ে আপনি এবার বাক্যবিন্যাসে বা তার সংঘর্ষের সঙ্গে বা আপনি তার সাথে কথোপকথনে এগিয়ে যাবেন, তখন দেখবেন সে প্রথম থেকেই একটা অবদমিত অবস্থায় চলে যাচ্ছে। কিন্তু আমি প্রথমেই বলবো, সেটা হচ্ছে এই কোনো প্রক্রিয়ার ত্রাটক বলুন, এই নাসিকার বায়ুর কথা বলুন, কোনো বিষয়ে কেউ মিসইউজ করবেন না, সবাই শান্ত থাকার চেষ্টা করবেন। শান্ত ভাব হচ্ছে শক্তির উচ্চতম বিকাশ, স্বামী বিবেকানন্দের পরিভাষায়। সেই জন্যে শান্ত ভাব আনতে গেলে আবার বায়ুকে শান্ত করতে হয়। আমাদের অধিকাংশ মানুষের মস্তিষ্ক অশান্ত কেন, শরীর অশান্ত কেন, সংঘর্ষ কেন, কাটাকাটি কেন? এর পেছনে মূল কারণ হচ্ছে আমাদের বায়ু চঞ্চল। এই বায়ু চঞ্চল হওয়ার কারণে আমাদের সমস্ত জায়গায় একটা ডিসঅর্ডার তৈরি হচ্ছে, সোশ্যাল ডিসঅর্ডার তৈরি হচ্ছে, ফিজিক্যাল ডিসঅর্ডার তৈরি হচ্ছে, মেন্টাল ডিসঅর্ডার তৈরি হচ্ছে, এফেকশনের ডিসঅর্ডার তৈরি হচ্ছে, ইমোশনাল ডিসঅর্ডার তৈরি হচ্ছে, প্রেমের ক্ষেত্রে কামুকতা তৈরি হচ্ছে। এ সবই হচ্ছে বায়ু চঞ্চলের ফলে এটা হচ্ছে। এই জন্য যোগীগণ প্রথমত বায়ুকে নিয়ন্ত্রণ করেন, অর্থাৎ তার প্রাণায়াম প্রক্রিয়ার দ্বারা শরীরের সমগ্র 49 প্রকার বায়ুকে নিয়ন্ত্রণ করে মনকে শান্ত অবস্থায় নিয়ে যান। তারপরে আরও ক্রিয়া রয়েছে, এই যৌগিক প্রক্রিয়ার দ্বারা মাইন্ডকে বিলয় ঘটিয়ে দেন, অর্থাৎ লয় প্রাপ্তির যোগে চলে যান। তখন সেই যোগী উন্নত একটা দশায় যান, তখন সেই ব্যক্তি সাধারণ রাগান্বিত হন না। বিশ্বামিত্র, দুর্বাসা, বশিষ্ঠ আদি অন্যান্য ঋষিদের ভেতরে যে কখনো কখনো ক্রোধের প্রকাশ দেখা গেছে, সেটা কিন্তু এই সাধারণ বায়ুচঞ্চল থেকে হয়নি, এটা হেতুমূলক হয়েছে। সেটা তাদের একটা ঐশী শক্তির প্রকাশ, যেটা আবশ্যক ছিল। এই সাধারণ মানুষের রেগে যাওয়া আর উন্নত কোটি উচ্চকোটি মহাপুরুষ বা ঋষিযোগীদের যে ক্রোধের যে প্রকাশ, সেটা কিন্তু ভিন্ন, তো আলাদা। তো যাই হোক, আমরা কোনোভাবেই রাগান্বিত হব না, আমরা শান্তভাবে থাকব। কেউ অপমান করলে ধৈর্য ধরার চেষ্টা করবেন, স্বাভাবিকভাবে শান্তভাবে বোঝানোর চেষ্টা করবেন, সংঘর্ষে যাওয়ার চেষ্টা করবেন না। না হলে সংঘর্ষে যেতে যেতে সমগ্র পৃথিবী এমন সংঘর্ষপূর্ণ হয়ে উঠেছে যে বিশ্বযুদ্ধ অনিবার্য হয়ে উঠেছে। সুতরাং শান্তভাব শক্তির উচ্চতম বিকাশ। আর শান্তভাবে যেতে গেলে মনকে শান্ত করতে শিখতে হয়, আর মনকে শান্ত করার প্রক্রিয়া হচ্ছে প্রাণায়াম প্রক্রিয়ার মাধ্যম দিয়ে। তখনই আমাদের মন শান্ত হয়ে উঠবে, বায়ু শান্ত হবে, তখন আমরা প্রকৃত শান্তি পাবো। এটার নাম হচ্ছে শান্তিম অধিগচ্ছতি, প্রসাদম অধিগচ্ছতি। শ্রীমদ্ ভাগবত গীতার পরিভাষায় কৃষ্ণ কিন্তু যুদ্ধ করেছিলেন, কিন্তু শান্ত চিত্তে, রাগান্বিত বা ক্রোধিত অবস্থায় নয়। এই জন্য শান্তভাবে গেলেই আপনার বিজয় অবশ্যম্ভাবী। কেউ অপমান করলেও আপনি কিন্তু বিজয় লাভ করতে পারেন।